সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দুরন্ত পথ ফেসবুক পেজে আবারও হাজির হলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকে আমার মাঝে উপস্থিত আছেন একজন দুর্দান্ত ফুটবল বিশ্লেষক। তিনি আসলে এবারে ফুটবলে কে কতটা দুর্দান্ত ভালো খেলবেন সে সম্পর্কে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাইম ইবনে রহিম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনি? আমি অসংখ্য ভালো আছি। আমি ভালো থাকার কথা। কারণ আমাদের বিশ্বকাপ ফুটবল অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আজকে জানেন যে মেক্সিকো এবং সাউথ আফ্রিকার একটা রাত খেলা আছে ১টা রাত হবে। ১ টার দিকে। এই খেলা সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এই ম্যাচটা অনেক দুর্দান্ত হবে কারণ দুইটাই মিডল ক্লাস টিম। মেক্সিকোর দিকে গেলে ওরাও সরাসরি ভালোই পারফরম্যান্স দিচ্ছে। ওদের গোলকিপার হচ্ছে এখন খুবই দুর্দান্ত পারফরম্যান্সে আছে। আর যদি সাউথ আফ্রিকার কথা বলি তাহলে ওদের উইলিয়ামস, গোলকিপার যারা আছে, হুম। রাইট ব্যাক, লেফট ব্যাক এরা খুবই ভালো পারফরম্যান্স দিচ্ছে। সব মিলিয়ে ১ম ম্যাচটা হবে হাড্ডাহাড্ডি। এরপরে দেখা যাক পরের ম্যাচগুলো কেমন হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো একটা কথা বলার জন্য। আমরা জানি যে প্রত্যেকটা বার কিন্তু ব্রাজিল টিম দুর্দান্ত খেলে থাকেন এবং ভক্তদের কিন্তু হতাশ করেন শেষ পর্যায়ে যায়। এটিকে আপনি কিভাবে দেখেন? এদিকে আমার মনে হয় ওরা বেশি উৎসাহী হয়ে যায়। যেমন ধরেন ১ম ম্যাচ জিতলো, এরপর ওরা ভাইবা নিচ্ছে যে পুরো ওয়ার্ল্ড কাপই ওদের। এটা ভেবে ওরা পরের ম্যাচে হেরে যায়। যেমন ছোট টিমের কাছেও হুম, হেরে হুম। যায় ওরা। এই এই ইয়ার জন্য। যেমন গত আগের টিমগুলো যদি দেখি যেমন R9 যারা ছিল, ওরা কিন্তু এগুলো ভাবতো না। একটা ম্যাচ জিতছি। ফাইনাল যাওয়ার পর আমরা দিব, আনন্দ করব। কিন্তু এরা না, একটা ম্যাচ জেতার পরে আনন্দ শুরু করে দেয়। এজন্যই। অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা জানি যে গতবার কিন্তু আর্জেন্টিনা টিম ১ম ম্যাচে কিন্তু হেরে গেলেন এবং হেরে যাওয়ার পরে কিন্তু তারা দুর্দান্তভাবে কিন্তু উঠে দাঁড়ালেন এবং হ্যাঁ। প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিতলেন এবং বিশ্বকাপ নিয়ে গেলেন। এটিকে আপনি কিভাবে দেখেন? ভালো। আমি গত বছর আর্জেন্টিনার সাপোর্টার ছিলাম। আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমি ১ম ম্যাচটা হতাশায় ছিলাম যে ১ম ম্যাচ হারলো। মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ নিতে পারবে না। পারে না। কিন্তু গ্রুপ স্টেজ থেকে বার হওয়ার পর যেরকম খেলা দেখাইলো পুরাই মজাদার ছিল। আমরা লিওনেল জানি স্কেলনি যে হুম, হুম। টিমটা দিছে পুরো অসাধারণ ছিল। আমরা জা ম্যারাডোনা এই কাজ করতে পারেনি। আমরা জানি যে প্রত্যেকটা বার কিন্তু ব্রাজিল দুর্দান্ত খেলে থাকেন। হ্যাঁ। আমরা জানি যে গ্রাম বাংলায় একটা প্রচলিত কথা আছে যে ব্রাজিল 7 আপ খায়। এ সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, এই কাহিনীটা শুরু হয়েছে ২০১৪ সালে হুম, হুম। সেমিফাইনালে যে জার্মানির সাথে ওরা খেলছিল। ওই ম্যাচে ৭-১ গোলে ওরা সম্ভবত হেরে যায়। এজন্য ওদেরকে এরকম 7 আপ বলে ঘোষণা করা হয়। কিন্তু আমার মোতাবেক স ৭ টা গোলই তো খাইছে, বেশি তো আর খায়নি। হুম, যেমন হুম। একটা ম্যাচও আছে যেমন ৩৬ টা গোল খেয়েছে। হুম, হুম। এটা সার্চ দিয়েও দেখা ওটা যাবে। নিয়ে কিন্তু কথা বলে না কেউ। ওটা নিয়ে কেউ কথা বলে না। মেইন কথা হলো একটা বড় টিমের কাছে খাইছে এটাই ইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা না বললেই নয় যেটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা বার কিন্তু ছোট দল ভালো খেলে থাকেন। আমরা যদি গতবার কিন্তু মরক্কো টিম কিন্তু দুর্দান্ত খেলেছিলেন। এ সম্পর্কে যদি কিছু বলতেন। গতবারের মরক্কোর টিমটা ছিল অসাধারণ। ওই সময় রাইট ব্যাকে হাকিমি খুবই অসাধারণ পারফরম্যান্স দিছে। তারপর ওদের স্ট্রাইকার যে উনিও ভালো খেলছে। বিশেষ করে ডিফেন্স লাইন যেটা অসাধারণ ছিল। গোলকিপার আর রাইট ব্যাক নিয়েই পুরো টিম 4th পজিশন নিছে। আমরা জানি যে এবারে যে দুর্দান্ত কিছু টিম আছে আসলে কোন টিম বিশ্বকাপ জিতবে বলে মনে করছেন? আ এখানে কোনো গ্যারান্টি নাই। তবে কিছু টিম ধারণা করা যায় কারণ ওরা সব বায়ুতে খেলছে। আশা করি এই কয়েকটা টিম জিতে। যেমন পর্তুগাল আছে, স্পেন আছে, ফ্রান্স আছে আর জাপান আছে। এই ৪ টা টিমের মধ্যে কোনো একটা টিম কাপ নেওয়ার সম্ভাবনা বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেকটা বার দেখি যে ফিফা দুর্নীতি করে। আসলে এবার দুর্নীতি করবে বলে মনে করছেন? দুর্নীতি করবে কি? করতেছে। যেমন এবার হইলো ৬ জনের বেশি মনে হয় ফ্রি টিকিট পেয়ে গেছে। হুম। ওদের টিকিটের টাকা নিবে নাহলে ৭ দিনের মধ্যে ওদের টিকিট নিয়ে নিবে। তারপর ইরানে যারা ছিল অনেকে পাসপোর্ট পেয়েছে ওরা টিকিট নিছে। কয়েকজন ইউএসএ তে এসে তখন শুনে ওদের টিকিট দেয়নি প্লাস ওদের টাকাও ফেরত দিবে না। তারপর যদি পানির কথায় আসি, যেমন স্টেডিয়ামে গরমও থাকবে, ঠান্ডাও থাকবে সব মিলিয়ে ছাতা নিতে হবে, পানি তো নিতেই হবে। এগুলা নেওয়া যাবে না। ওটা নাকি ওখান থেকে কিনতে হবে চড়া মূল্যে। এগুলা নিয়ে ফিফা অনেক দুর্নীতি করতেছে। তারপর বর্তমানে যে ইরান আর ইউএসএ যে যুদ্ধ চলতেছে এটা কিন্তু ওটাই সীমাবদ্ধ না। ফুটবলেও চলে আসছে। এখন যদি ইউএসএ ইউ ফু ইয়া ইরান ইউএসএ তে আসে তাহলে ওকে খেলা শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বের হয়ে যেতে হবে। এটা করা হবে বলে দিছে ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের এই সুন্দর টক শোটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা কোন বল কিভাবে খেললে আসলে গোলে পরিণত করা যায় সেভাবে বিশ্লেষণ করে ওয়েট খেলাটি দেখবেন। চলুন আপাতত আপনাদেরকে নিয়ে যাই আমাদের পরবর্তী অনুষ্ঠানে।